দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। রাষ্ট্রীয় গৌরব সম্মানে ভূষিত হলেন আন্তর্জাতিক মানবাধিকার ও অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের জাতীয় উপপরিচালক মনোহর হোসেন বড়বুইয়া। এ নিয়ে তিনি সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। হাইলাকান্দির বিষ্ণুপুর বাইপাস এলাকায় আয়োজিত এক সভায় আন্তর্জাতিক মানবাধিকার ও অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের সক্রিয় কার্যকর্তা হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করার প্রসঙ্গ এবং প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। এ সভায় দুর্নীতিমুক্ত উন্নত স্বচ্ছ সমাজ গঠনের কাজ করার পরিকল্পনার কথা জানান আন্তর্জাতিক মানবাধিকার ও অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের উপপরিচালক মনোহর হোসেন বড়বুইয়া। তিনি বলেন, দুর্নীতি ও অপরাধমূলক কাজ প্রতিহত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এ ধরনের কাজের পাশাপাশি শিশু শ্রম নির্মূল ও সচেতনতা কর্মসূচি শীঘ্রই আয়োজন করা হবে বলে জানান। এদিন বারীন্দ্রকরের পৌরোহিত্যে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের ডেপুটি চেয়ারম্যান মনোহর হোসেন বড়বুইয়া, জাতীয় পরিষদের নতুন সদস্য সোহেল আহমদ লস্কর, হাইলাকান্দি জেলা পরিচালক ফয়েজ উদ্দিন বড়বুইয়া, আন্তর্জাতিক মানবাধিকার ও অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের স্বীকৃতিপ্রাপ্ত সদস্য বারীন্দ্র কুমার রায়, সাদিক মোহাম্মদ আল আমিন লস্কর ও জয়নুল হোসেন। এদিন সভা শেষে সংবাদ মাধ্যমের অভিমত প্রকাশ করে বলেন উপপরিচালক মনোহর হোসেন বড়বুইয়া। তিনি বলেন, সম্প্রতি জাতীয় দুর্নীতি দমন কমিশনের বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে তাকে রাষ্ট্রীয় গৌরব সম্মানে ভূষিত করা হয়। এদিকে শিলচর থেকে জাতীয় কাউন্সিলের নবনিযুক্ত সোহেল আহমদ লস্কর এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হন। হাইলাকান্দি জেলা পরিচালক ফয়েজ উদ্দিন বড়বুইয়া বারীন্দ্র রায় ও অনুরূপভাবে সংবর্ধিত হন বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, তারা অ্যাওয়ার্ড পেতে নহে, সমাজের কাজ উন্নয়নে সদায় করে যাচ্ছেন। এ নয়া সবেরা নয়া উড়ান স্লোগান তুলে অপরাধমূলক কাজ ও দুর্নীতি নিবারণ করতে কাজের দ্বারা অব্যাহত রয়েছে। সমাজের হিতার্থে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সমাজে চলমান বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের বিরুদ্ধে তাদের এই প্রচেষ্টা চালাবেন। তার কারণ সবার সুখ সমৃদ্ধি এবং একতায়ের সাথে মানবাধিকার সংরক্ষণ, অপরাধমুক্ত সমাজ ও ভ্রষ্টাচার মুক্ত দেশ, সামাজিক ন্যায়, জাতির ধর্ম নিরপেক্ষতা একতা তৈরি করা। তাই এই কাজে সামাজিক দায়িত্ব থাকা প্রত্যেক প্রতিনিধি সহ জেলা এবং রাষ্ট্রীয় স্তরের প্রশাসন আধিকারিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন মনোহর হোসেন বড়বুইয়া। দেখুন এই প্রতিবেদন। ধন্যবাদ। সদ্য আমাদের 2024-এর আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় নতুন দিল্লিতে, এবং এই সম্মেলনের পর আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার জন্য আলাদাভাবে আমাদেরকে গুরুত্ব দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিলের চিফ কমিশনার ডক্টর বিপি সিংয়ের ডাকে আমরা একটা রুদ্ররাত বৈঠক করি, এবং সেই বৈঠকে আমাদের এত্র এলাকা সহ শুধুমাত্র বরাকভ্যালি নয়, বরাকভ্যালি সহ পুরো আসাম প্লাস নর্থ ইস্টের ব্যাপারে সামাজিক উন্নয়নের লক্ষ্যে, সামাজিক প্রগতির লক্ষ্যে বিভিন্ন ব্যাপারে আলাপ আলোচনা হয়। এবং সেই বিভিন্ন ব্যাপারের মধ্যে উল্লেখ্য হচ্ছে, আমাদের এই মুহূর্তে শুধুমাত্র নর্থ ইস্ট নয়, সমগ্র ভারতবর্ষে আমাদের প্রথম কাজ আমরা এই মুহূর্তে চাইল্ড লেবারের উপরে একটা অ্যাওয়ারনেস করা, যাতে করে আজকের দিনে যেভাবে চাইল্ড লেবারে অনেক অনুপযুক্ত ছেলেরা মেয়েরা আজকে বিভিন্ন কাজে জড়িত আছে, সেটা কিন্তু একটা গিল্টি, একটা অনেক বিরাট বড় ভুল। তো সেই ব্যাপারে আমরা এটা নিয়ে আমরা অ্যাওয়ারনেস, অর্থাৎ অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা অগ্রসর হতে চাই। সে ব্যাপারে উনি আমাদেরকে আদেশ করেছেন। তার সাথে সাথে আমরা খুব শীঘ্রই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আসামের ডিজিপির সহিত আমাদের একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটা ব্যাপারে আমাদের সাথে আলাপ আলোচনা হয়। তার সাথে সাথে আমাদের আসন্ন দিনের বিভিন্ন সামাজিক কাজ এবং আমাদের এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিলের সাথে নতুনভাবে নিযুক্ত হয়েছে ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশন। তো এই ব্যাপারে আলাপ আলোচনা হয়, এবং এরই দুটো দিয়ে আমরা কিভাবে সমাজকে দুর্নীতিমুক্ত করতে পারি সেই ব্যাপারে বিভিন্ন কার্যকলাপ ব্যাপারে আমাদের সাথে আলোচনা হয়, যেগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এক একটা কার্যের সাথে আপনাদেরকে নিশ্চয় অবগত করাবো। যে আজকে আমাদের যে সাধারণ সভা হয়, সেই সাধারণ সভা অ্যাকচুয়ালি আমাদের ছিল আমাদের বরাকভ্যালির যারা এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোলের সাথে জড়িত আছে ওনাদেরকে নিয়ে একটা আমাদের সাধারণ সভা হয়, এবং এই সাধারণ সভায় আমাদের বিভিন্ন আলাপ আলোচনার পর যেগুলো প্রস্তাব গৃহীত হয় সেটা হচ্ছে আমাদের
সমাজের উন্নতির লক্ষ্য নিয়ে আমরা কিভাবে সমাজ থেকে যারা সত্যিকারের সমাজদরদী লোক আছে এই আমাদের বিশেষ করে বরাকবেলিতে তাদের কাছে আমরা কিভাবে পৌঁছতে পারি, এবং এটার একটা উদ্দেশ্য যে সদস্য অভিযান, যাতে করে আমরা মানুষকে আমাদের সাথে বেশি করে জড়িত করতে পারি। যত বেশি আমরা মানুষ জড়িত করতে পারবো তত বেশি আমরা সমাজের জন্য এগিয়ে যেতে পারবো, সেই উপরে আমাদের আলোচনা হয়। তার সাথে সাথে আমাদের বার্ষিক সম্মেলনে আসন্ন বছর অর্থাৎ 2025-এর যে 4-5টা এজেন্ডা নিয়ে সম্মেলন হয়, তো সেই সম্মেলনে আমাদের এখানে উপস্থিত আমার নবনিযুক্ত রাষ্ট্রীয় স্তরের সোহেল আহমেদ লস্কর, হাইলাকান্দি জেলা প্রভারী ফায়াজউদ্দিন বড়ভূইয়া, বীরেন্দ্র কুমার রয় এবং সাদিক আলামিন লস্কর। তো আমরা যেহেতু এখানে উপস্থিত হয়েছিলাম, যেগুলো সম্মেলনে আলাপ আলোচনা হয় সেই ব্যাপারে আজকের এই সভায় অবগত করি সবাইকে যারা যেতে পারেননি। তো সেদিকে হচ্ছে কিভাবে আমরা আমাদের মানব অধিকারকে সংরক্ষণ করা যায়, মানব অধিকার সংরক্ষণ। কারণ আমরা একটা স্লোগান নিয়ে এসেছি, জশ্ন ভারত কা, জশ্ন हमारे सपनों का, এক নয়া সবেরা এক নয়া উড়ান স্লোগানের মাধ্যমে যে 5টি এজেন্ডা নেওয়া হয়েছে সেটা হচ্ছে মানবাধিকার সংরক্ষণ, অপরাধ মুক্ত ভারত, ভ্রষ্টাচার মুক্ত সমাজ, সামাজিক ন্যায় এবং রাষ্ট্রীয় একতা। এইগুলোর উপর আজকের এই সাধারণ সভায় আলোচনা হয় এবং এইগুলো নিয়ে আমরা কীভাবে প্রগতি করতে পারি সেটার ব্যাপারে আজকের সভা অনুষ্ঠিত হয়। ডেফিনেটলি এটা অনেক বড় গর্বের কথা যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিল তথা ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশনের পৌরোহিত্যে যে বার্ষিক সম্মেলন হয় আমাদের ভারতের রাজধানী নতুন দিল্লিতে, সেই বার্ষিক সম্মেলনে আমাদের বরাকবেলির গৌরব, আমাদের মঞ্চে উপস্থিত আমার সোহেল আহমদ লস্কর সাহেব, ওনাকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করা হয়, ন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড। তার সাথে সাথে আমাদের হাইলাকান্দি জেলা ডাইরেক্টর ফায়াজউদ্দিন বড়ভূইয়া, ওনাকেও ন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, বীরেন্দ্র কুমারকে ন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ড,